যে সালাত আদায় করে তার বাড়িতে ঘুষও চলে, সুদও চলে, তাহলে তার পরিপূর্ণ ঈমান আছে? যে সালাত আদায় করে ওই লোকটা আবার মসজিদ থেকে বেরিয়ে এসে বিড়ি ধরায়, ওর পরিপূর্ণ ঈমান আছে? কথা বলে না এরা। ঈমান আছে গো? যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করছে ওর পরিপূর্ণ ঈমান নাই, আর তুমি বেটা কিভাবে বলতে পারো নামাজ পড়ি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে? ডাহা মিথ্যা কথা। একে মাটির তলে পুঁতে দিতে হবে। এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এরা মুসলিম নয়। এমন কোন মায়ের বেটা জন্মগ্রহণ করেছে মালদা জেলাতে যে বলতে পারে যারা সালাত আদায় করে মুসলিম? ওকে যদি হাদিস কোরআন দিয়ে ধান করাতে কবর না দিয়ে চলে যায় আজকে, বলতে বলেন একজনকে? কোন আলেমকে হাত তুলতে বলেন, বা আপনারা হাত তুলে বলেন যে আমি সালাত আদায় করি, আমি মুসলিম। দেখি কত বুকে দম আছে। আপনাকে আবারও চ্যালেঞ্জ করে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ হলো শুধু আপনাকে নয়, সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এমন কোন মায়ের বাড়ি যদি প্রমাণ করে দিতে পারে যে যারা সালাত আদায় করে না তারা কাফের নয়, সেদিন থেকে আমি আব্দুল করিম আল জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য দেব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এমনি এত জোর গলায় ক্ষমতা দেখে কথা বলি না। আপনাকে আবার বলছি, শুনুন, আয়াত হাদিস আমার কাছে আছে, 24 ঘন্টা দেখার জন্য প্রস্তুত। দেখবেন একটু। এখন বর্তমান আরবের ফতোয়া কমিটিতে যারা বিখ্যাত বিখ্যাত আলেম তারা বসে আছেন, ওরা বলছেন যে লোকটা নামাজ পড়ে আর যার ওই লোকটার স্ত্রী পড়ে না, এদের বিবাহ কেটে গেছে, এদের বিবাহ এখন নেই। ছেলে শোনো, তুমি আমাদেরকে দেখাও, তুমি সালাত আদায় করো না গো, তোমার স্ত্রী আদায় করে, তোমাদের বিবাহ এখন টিকে নাই। তোমাদের বিবাহ কি হয়েছে? কথা বলে না এরা। আমার সাথে একটু কথা বলেন, বোঝেননি? বিবাহ কি হয়েছে? কেটে হয়ে গেছে। এই বিবাহতে বলা লাগবে না যে রহিমা তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, এই বাক্য বলা লাগবে না। সালাত আদায় করিয়েন না, এমনি তালাক হয়ে গেছে। এখন যদি ওই স্ত্রীর কাছে জানতো, এখন জেনার মতো পাপ হবে। কিসের মতো পাপ হবে? জেনার মতো পাপ হবে। হাজার যুবক জেনার মতো পাপ করছে, এরা বলছে যে আমাদের ঈমান ঠিক আছে। বলো বেটা, তোমার ঈমান কোথায় ঠিক থাকলো? কোথায় তোমার ঈমান ঠিক থাকলো? তুমি বলছো যে আমি সালাত আদায় করে তাতে কি আছে, ঈমান ঠিক আছে? জেনা করলে ঈমান ঠিক থাকে? কথা বলেন না একটু গো, ঈমান ঠিক থাকে? বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে। কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম হাদিস এখনো বুখারী মুসলিম জলদি করে ভাসছে, ওই হাদিস ওইভাবেই পড়ে আছে। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে সালাত যদি না আদায় করেন তো বিবাহ কেটে গেছে, এখন তালাক দেওয়া লাগবে না।